যে কোনো রোগ যেটা হচ্ছে রেইকিতে 15 দিন সময় লাগছে, সেটা সাইকিক সার্জারি করলে 5 দিনেও কমপ্লিট করা যেতে পারে। বন্ধুরা নমস্কার, ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি ভিডিও নিয়ে এসেছি, ইউনিক ভিডিও, যেটি হচ্ছে জলের মধ্যে সাইকিক সার্জারি। সাইকিক সার্জারি সম্পর্কে আপনারা অলরেডি জানেন কিছুটা। সাইকিক সার্জারিটা কি? সাইকিক সার্জারি হচ্ছে অ্যাকচুয়ালি অপারেশন। যেমন অপারেশন হয় ছুরি কাঁচি দিয়ে, অপারেশন থিয়েটারে যে অপারেশন হয়, সেই একই অপারেশন কিন্তু হবে পাওয়ার দিয়ে। কোন পাওয়ার দিয়ে? না, ইউনিভার্সাল পাওয়ার দিয়ে। এখানে ছুরি কাঁচি ওষুধ কোনো রকম যন্ত্রপাতি কিচ্ছু লাগছে না, শুধুমাত্র পাওয়ার। যে পাওয়ার দিয়ে এখন অলরেডি জানেন আপনারা, চোখে লেজার রে দিয়ে চোখ অপারেশন করা হয়, ওটা মেশিন থেকে বেরোচ্ছে। আর এই রে বেরোবে আপনার হাত থেকে। আপনার হাতকে পাওয়ার দেবে ইউনিভার্স, সেই পাওয়ার দিয়ে আপনি কিন্তু অপারেশন করতে পারবেন। এটি ভীষণ একটি ভালো ট্রিটমেন্ট, যেটা হচ্ছে অনেক রোগ আছে অনেক ভিতরে থাকে, যেটা রেইকি হিলিং করে 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 সহজে সারে না, সেটি সাইকিক সার্জারি করলে তুরন্ত কিন্তু কমে যায়। আজকে আমি যে সাইকিক সার্জারি করে তুরন্ত একটা রোগ কমাতে পারলাম, সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। যদিও এখনো অনেকটাই বাকি আছে, ইউনিভার্স জানবে কি হবে। আপনারা ছবিতে দেখুন কিভাবে এনার পাটাকে আমি সাইকিক সার্জারি করে একদিনের মধ্যে অনেকটা কমে গেল, যেটা রেইকি করে হচ্ছিল না। তাহলে দেখুন আপনারা, এই হচ্ছে পায়ের অবস্থাটা। এখন দেখুন আমরা হিলিং করেছি। এখানে আমার মনে হয় পেশেন্ট নিজে বলুক, যার সমস্যা সে বললে এটা আপনারা ভালো বুঝতে পারবেন। তুমি তোমার পায়ের ব্যাপারে বলো তো, তোমার পাটা তো আমি দেখাচ্ছি। তো তুমি বলো পাটার কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা। আচ্ছা, আসলে উনি না মুখ দেখাতে চাইছে না, এই জন্য আমি মুখটা কভার করেছি। তো আপনারা ভয়েসটাই শুনুন। হ্যাঁ, বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি, প্রথমে আমার বাঁ পাটা ফোলে, তারপর আমার ডান পাটা ফোলে। আমি যে ডাক্তারের কাছে যাতায়াত করি তার সঙ্গে কনসাল্ট করলাম। তিনি ওষুধ একবার দিলেন, বলে এতে কমে যাবে, কিন্তু কমলো না, ক্রমাগত আরেকটু বেড়ে গেল। আবার গেলাম, উনি সেই ওষুধ চেঞ্জ করে আবার ওষুধ দিলেন, তাতেও কোনো কাজ হলো না। তারপর আমি ডালিয়া মুখার্জিকে বললাম যে আপনাদের তো সব ইয়ে হয়, তা দেখুন না আমার পাটা কিছু করা যায় কি না। তা উনি প্রথম দিন ট্রিটমেন্ট করলেন, উনি আর কি নন্দিনী চ্যাটার্জি, ওনারা দুজনে মিলে আমার হিলিং করলেন। হিলিং করার পর সাময়িক আমি একটু রিলিফ পেলাম, মনে হলো পা দুটো একটু হালকা হালকা লাগছে। তারপরে দিন দেখলাম যে না, আর প্রায় সেম রয়ে গেছে। তারপর উনি একটা গামলার মধ্যে গরম জল দিয়ে নুন দিয়ে কি একটা করলেন, করে আমি বললাম এটা কি হলো? উনি বললেন এটা সার্জারি হলো। তা তারপরে থেকে আমি লক্ষ্য করছি ক্রমাগত পাটা আমার ক্রমশ আবার নিজের জায়গায় ফিরে আসছে। তা সেই জন্য আমি এটা ধরে রেখেছি, এবং যাতে এটা পুরোপুরি আমার পাটা আবার আগের মতন ফিরে আসে সেই চেষ্টা করে যাচ্ছি। এবং ওনাকে বলেছি যাতে আমার পাটা আগে যেরকম ছিল সেরকম হয়, আপনি সেই চেষ্টা করুন। উনি বলছেন আমি দেখছি এবং আমি আশা রাখি যে এটা পুরোপুরি আপনার নির্মূল হয়ে যাবে। পায়ের মানে মানে আপনার ওই হাঁটুর আগে পর্যন্ত টিপলে মনে হতো একবারে লোহার মতন শক্ত, কিন্তু ওনার ট্রিটমেন্টের পর দেখছি ক্রমশ ক্রমশ ওগুলো একদম নর্মাল হয়ে যাচ্ছে, হালকা হচ্ছে। এবং এখন মাংসপেশি টিপলে বোঝা যায় যে এটা মাংসপেশি। আগে যেমন টিপতেই পারা যাচ্ছিল না, একেবারে লোহার মতন শক্ত হয়েছিল, কিন্তু ক্রমাগত ওনার ট্রিটমেন্টের ফলে এখন দেখছি যে আস্তে 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 সেই যে ক্লট হওয়া ছিল সেটা আস্তে 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 ছেড়ে যাচ্ছে। থ্যাংক ইউ। তাহলে বন্ধুরা বুঝলেন তো সাইকিক সার্জারিতে কিভাবে ভালো হয়। আর এটি হচ্ছে জলের মধ্যে সাইকিক সার্জারি। জলের মধ্যে সাইকিক সার্জারিটা কি সেটা এবার আপনাদের একটু বুঝিয়ে দিই। সাইকিক সার্জারি কি এটা তো অনেকে জানেন, যারা করুণারিকি শিখেছেন তারা নিশ্চয়ই জানেন করুণারিকিতে শেখানো হয় সাইকিক সার্জারি। সেই সার্জারি ওপেনলি হচ্ছিল। এখন আমি যেটা আপনাদের দেখাচ্ছি সেটা জলের মধ্যে সাইকিক সার্জারি, মানে আমি তো আমার কাজটা করে দিয়েছি, বাকি কাজটা কিন্তু জল করবে। আর জল জানেন তো কথা বলে, জল কথা শোনে, কথা বলে এবং কথা রাখে।
তিনটেই করে জল। হ্যাঁ, তাহলে এখন আমি কি করছি, আমি এনার পাটাকে প্রথমে আমি ম্যাসেজ করেছি। এই সমস্ত রোগগুলোর ক্ষেত্রে যেগুলো মানে ক্লট বেঁধে আছে, এমন এমন জায়গা আছে যেখানে আপনি হাজার পাওয়ারফুল রেইকি দিন না কেন সেই রেইকি যেতে চায় না তাদের নার্ভ দিয়ে, এমন ব্লকেজ থাকে। সেই সব জায়গায় আমি বলবো কি মেসেজ করে নিন। তাহলে মেসেজটাও আমাকে শিখতে হবে, উল্টোপাল্টা মেসেজ করলে হবে না। এমন এমন লোক আছে এমন মেসেজ করে যে আর বিছানা থেকে উঠতেই পারে না, আবার ডাক্তার ডাকতে হয়। তো এটা নয়, সাবধান। আমি সব ব্যাপারে সাবধান করছি কেন, মানে যা হোক শুনলাম আর করে ফেললাম, এটা কিন্তু উচিত নয়। না, আমার এখানে এসেই সবাই বলে দিদি আমি তো আকুপ্রেশার করি, এই তো এখানটা টিপি এখানটা টিপি এখানটা টিপি, এরকম টিপে আকুপ্রেশার করি। হ্যাঁ দেখুন, কোনো কাজটা কিন্তু অত সহজ নয়। যেরকম ভিডিওতে দেখানো হয় আপনারা ওটা করুন ওটা হয়ে যাবে, অত সহজ কোনো কাজ নয়, ওইসব করতে যাবেন না। হ্যাঁ, আমি তবে তাকে বুঝিয়ে দিলাম যে এখানে এখানে টিপছেন, দেখুন আমাদের যদি আগেই আমি মানে পটির জায়গাটা টিপে দিই শরীরের মধ্যে, তাহলে কী হবে, পটি যদি ভর্তি থাকে ওটা উপর দিকে উঠে আসবে, তার কী অবস্থা হবে বলুন তো, ডাক্তার ডাকতে হবে। তো হাতের মধ্যে তো আমাদের সেই সব পয়েন্টগুলো আছে, কোথায় পটির জায়গা, কোথায় হার্টের জায়গা, কোথায় ইউরিনের জায়গা, সব পয়েন্ট আছে। এটা যদি আমি না জেনে যেখানে সেখানে টিপে দিই, হ্যাঁ আমার এই সমস্যাটা আছে তাহলে এটা টিপে দিই, তাহলে বোধহয় ঠিক হয়ে যাব, তাহলে উল্টো অ্যাকশান হয়ে যাবে। এই কারণে আমি কাউকে ফেক কথা তো বলিই না, আর কাউকে ফেক শিক্ষাও দিই না। আপনারা শিখে তারপরে করুন, বললেই হবে না। আচ্ছা, এটা গেল আকুপ্রেশার। আর মেসেজের ব্যাপারেও বলছি, সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ আছে, আপনি যদি উল্টো পাল্টা মেসেজ করতে থাকেন, একটা নার্ভের ওপর আর একটা নার্ভ উঠে গেলে তাহলে কিন্তু ভীষণ বিপদে পড়ে যাবেন ওই রুগী নিয়ে, বা নার্ভ যদি জড়িয়ে যায়। সেই জন্য ওই ব্যাপারেও জ্ঞান থাকতে হবে। মানে খুব বেশি জ্ঞান না হলেও মোটামুটি একটু জ্ঞান থাকা দরকার। ম্যাসেজটা করে নিচ্ছেন, ব্লকেজটা খুলে নিচ্ছেন, তারপরে আপনি সাইকিক সার্জারির জন্য তৈরি হবেন। এখন দেখুন, সাইকিক সার্জারি সম্পর্কেও আমার অনেক কিছু বলার আছে যেগুলো জানা প্রয়োজন মানুষের, তো আমি পরে বলছি, আগে এই কাজটা আমি কমপ্লিট করে নিই। তো সাইকিক সার্জারির জন্য আমি তৈরি হয়ে নিলাম, তারপরে আমি ওনার জায়গাটায় পুরো সাইকিক সার্জারি করলাম, সেটা শুকনো অবস্থায় করলাম। তারপরে গামলায় জল নিয়েছি, তার মধ্যে আমি সন্দক লবণ দিয়ে দিয়েছি, সন্দক লবণও হবে, আবার এমনি যেটা সি সল্ট ওটাতেও হবে। বেশ কিছুটা লবণ দিয়ে দিয়েছি, আর জলটা একটু গরম ছিল যাতে তার নার্ভগুলো আরও বেশি উদ্বুদ্ধ হয়, তার জন্য আমি একটু গরম জল দিয়েছি। এইবার আমি ওই ওপেনভাবে, যেহেতু সাইকিক সার্জারি করেছি জায়গাটা আমার বন্ধ করা হয়নি, ওপেনভাবে পুরোটা আমি জলে বসিয়ে দিয়েছি। আর জলকে আমি বলে দিয়েছি যা যা পায়ে নেগেটিভ জিনিস আছে সব তুমি টেনে নাও, জলে দ্রবীভূত হয়ে যাক। এটা বলে আমি পা দুটো চুবিয়ে দিয়েছি জলের মধ্যে। ওরকমভাবে ছিল বেশ কিছুক্ষণ, মানে যতক্ষণ জলটা গরম ছিল ততক্ষণ আমি এইভাবে রেখে দিয়েছিলাম পা দুটো। তারপরে পাটা যখন তুললাম, তুলে মুছে টুছে এইবার আমি যে জায়গাটায় সাইকিক সার্জারি করেছি সেটা আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে এরপর আমি রেইকি হিলিংটা করেছি। তো রেইকি হিলিং করার পর সে ভীষণ আনন্দ পেয়েছে, সে নিজে বলে আমার খুব হালকা লাগছে, পাগল যেমন নিজেই তুলতে পারছিল না, এত ওয়েটই পা হয়ে গেছিল। আর এই সাইডগুলো, পায়ের গোজগুলো যেগুলো, সেগুলো হচ্ছে এত টাইট ছিল, শক্ত লোহার মতো, মানে আমি নিজেই ভয় পেয়ে গেছি আমি কি পারবো। কিন্তু যাই হোক হলো, এখন তো নরম হয়ে গেছে। তো উনি তো বললেন, আপনারা শুনলেন ওনার কথা। তো আমি এবার আপনাদের বলি সাইকিক সার্জারি সম্পর্কে। এখন দেখছি নতুন বেরিয়েছে, শুধু সাইকিক সার্জারির উপর একটা কোর্স বার করে দিয়েছে। এই কোর্সটায় কি হয়, মানে শুনছে সবাই, জানছে হ্যাঁ সাইকিক সার্জারি সত্যিই ভালো, সত্যিই কাজ করে, অনেক বড় বড় অপারেশন কেস কিন্তু কাজ করে, আমি নিজেই কিন্তু করেছি। 12খানা টিউমার, সেটাও কিন্তু আমি রিডিউস করেছি এই সাইকিক সার্জারি করে। তো আরও আছে, ইতিহাস আছে। তো যেটা বলতে এসছি, এই যে সাইকিক সার্জারি যে কোর্স বার করেছে না, ছোট্ট একটা কোর্স, ওতে সাইকিক সার্জারি শেখানো হচ্ছে। আমি বলবো কি, যেটা শিখবেন আপনারা ঠিক করে শিখুন। দেখুন, এই সাইকিক সার্জারিতে অপারেশনের জায়গাটা খুব ভালো করে ক্লিন করে নিতে হয়। তারপরে এই জায়গাটা যে কাটে, যে ছুরি কাঁচি দিয়ে কাটে, সেটা আমাদের পাওয়ার দিয়েই কাটা হচ্ছে। তারপরে আমরা পাওয়ার দিয়েই ভেতরের জিনিসগুলো বার করে আনছি, তারপরে পাওয়ার দিয়েই পুরো চিকিৎসাটা হচ্ছে। এখানে অনেক সিম্বল আছে, কোন সময় আমি কোন সিম্বল দেব সেটা একটা ভাইটাল ব্যাপার। সাইকিক সার্জারি করার আগে কোন কোন সিম্বল দেব, কিভাবে সিম্বলগুলো দেব, কিভাবে জায়গাটাকে অ্যারেঞ্জ করব, তারপরে কি সিম্বল দেব। যে এমনি অপারেশন যেমন পেকে যায়, জায়গাটা পেকে যায় না অনেক সময়,
তো এখানেও কিন্তু সেই সেম কেস হতে পারে, তখন কিন্তু বিপদে পড়ে যাবেন। সেই জন্য আমি বলবো কি, পুরো জ্ঞান না থাকলে ওইরকম ছোট ছোট এক একটা পার্ট করে দিচ্ছে ওরকম কেস আপনারা কিন্তু ওটা শিখবেন না। এতে কি হচ্ছে, আপনার শেখাটিও হচ্ছে না, মনের মধ্যে একটা দ্বন্দ্ব থাকছে, আমি তো পুরো শিখতে পারলাম না। যদিও যে নতুন শিখছে সে মনে হচ্ছে আমি সব শিখে গেলাম, সে ওটাই অ্যাপ্লাই করবে। কিন্তু আমি বলছি কি কি হতে পারে, এগুলো হতে পারে, পরবর্তীকালে পেকে যেতে পারে, পরবর্তীকালে আবার ফিরে আসতে পারে। কিন্তু সাইকিক সার্জারি করে হিলিং করার পর সেই রোগটা আর ফিরে আসে না। এটা কিন্তু খুব কম দেখা গেছে যে ফিরে আসছে। ফিরে কোনগুলো আসে, যেগুলো কোনোভাবেই কমার নয়, যেমন ছত্রাক টাইপের জিনিস, সিস্ট এইটা, এগুলো ছত্রাক। তো ছত্রাক যতই ধ্বংস করো আবার গজাবে, তারপরে আবার করতে হবে, এগুলো আরেকবার করে করতে হবে। করার পর আস্তে আস্তে নির্মূল হয়ে যাবে, মানে ছত্রাকের বংশটাই নির্মূল হয়ে যাবে, তখন আর হবে না। কিন্তু অন্য অন্য যে কেসগুলো, সেগুলো কিন্তু সাইকিক সার্জারিতে পুরোপুরি নির্মূল হয়ে যায়, আর হয় না, আমি শুনিনি এখন পর্যন্ত। আবার হলে হতেও পারে, জানি না। তো আমার স্টুডেন্টরাও করেছে, ও সেদিনকে বলছিল, আমি অবাক হয়ে গেলাম, ও ফিস্টুলা পুরো কমপ্লিট করেছে, আর হচ্ছেই না। আর অশ্ব তো আমি বলছি একদিন দুদিনেই কমে যাবে, যত বড় অশ্বই হোক, দুদিন হিলিং করলেই হয়ে যাবে। আমার যেটা সাবধান করার কথা সেটা হচ্ছে সাইকিক সার্জারি শিখুন, কিন্তু করোনা রেইকির মধ্যে সাইকিক সার্জারি শিখুন। আগে পিছিয়ে অনেক জ্ঞান আছে, হট করে ওইরকম একটা জ্ঞান অনেকে কি করছে, ওই সেকেন্ড ডিগ্রি শেখাবার পর এই সাইকিক সার্জারি কোর্স করো, দিয়ে ওখানে আবার একটা কোর্স ঢুকিয়ে দিয়েছে। ওরকম আমার মনে হয় না শেখাটাই ভালো। এবার আপনাদের বিচার্য বিষয়। তো করোনা রেখে যদি শেখেন তাহলে এগুলি সব আপনারা শিখতে পারবেন, মানে মিরাকেল কাজ হয় সাইকিক সার্জারিতে। তখন আপনার মনে হবে না যে শুধু রেইকি হিলিং করব, সাইকিক সার্জারি করার পরও রেইকি হিলিং করতে হবে, কিন্তু তার মধ্যে যে সিম্বলগুলো আছে, অসাধারণ সিম্বল, অসাধারণ কাজ করে। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে দেবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করতে পারলেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সব আপনার কাছে পৌঁছে যাচ্ছে। আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।